আশা করি আপনারা লাইনে আছেন অথবা এসে যাবেন। ফোনের মধ্যে একটি মেসেজ এলো, যার ফলে আমাকে একটু সরে যেতে হয়েছিল লাইভ প্রোগ্রাম থেকে। তার কারণ সমস্যা হলো যে আমি পেলাম একটি মেসেজ যে সাউন্ডটি ভালো শোনা যাচ্ছিল না। আশা করি এবারে আপনারা ভালো শুনতে পাচ্ছেন। কিছু করণীয় নেই, যদি মেশিনারি ফল এসে যায় তো সাথ না দেয়। যাই হোক, শোভন, ধন্যবাদ তোমাকে। আশা করি এবারে নিশ্চয়ই শব্দটা ঠিক শোনা যাচ্ছে। যারা লাইনে ছিলেন আস্তে আস্তে লাইনে চলে আসুন, আমি আছি। এই মনের কথা, মনকে নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আমাদের যথাযথ অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো জিনিস অনুশীলন ভিন্ন সফলতা আসবে না। আমাদেরকে সেটা অনুশীলনের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে। গীতার 6ঠ অধ্যায়ে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগের বড় বড় উপদেশ দিচ্ছেন, সেখানে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে, প্রভু আমার মন অশান্তিতে ভরে গেছে, আমি কোনো কিছুই যোগের কোনো কথাই আমি ধারণা করতে পারছি না। যোগ বলতে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়াকে যোগ বলা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যোগ কাকে বলে? ঈশ্বর ভাবনার সঙ্গে, চিন্তার সঙ্গে, সেটা ধ্যানের মাধ্যমে হতে পারে, কিংবা জপের মাধ্যমে হতে পারে, কিংবা স্মরণ মাননের মধ্যে দিয়ে হতে পারে। যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই, বিশেষ করে সেটা ধ্যানের মধ্য দিয়ে, এখানে বলবো সেই ধ্যানের মধ্য দিয়ে যোগযুক্ত হতে গেলে, ঈশ্বরের সঙ্গে বা সম্পর্ক স্থাপন করতে গেলে মনের একাগ্রতা প্রয়োজন। অর্থাৎ মনকে স্থির হতে হবে। মন চঞ্চল এবং অস্থির হলে চলবে না, এটি হচ্ছে মূল কথা। তো এই একই প্রশ্ন যে আমরা মনকে কিভাবে বশীভূত করব, কি মনকে কি করে নিয়ন্ত্রণে নিয়ে আসব, এই কথাটি অর্জুন শ্রীকৃষ্ণকে করছেন। বলছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৃদ্ধম তস্যহং নিগ্রহং মন বায়োরিব সুদুষ্করম। হে কৃষ্ণ, প্রথমত হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো অত্যন্ত বলবান, দৃঢ়, এবং তাদের ক্ষোভ বিক্ষোভ ভয়ঙ্কর রকম রয়েছে। আর মন হচ্ছে স্বভাব চঞ্চল। একদিকে ইন্দ্রিয়গণের ক্ষোভ বিক্ষোভ বলবান তারা, অপরদিকে মন চঞ্চল অস্থির। তো এই রকম মনকে আপনি যে বলছেন একাগ্র করার কথা, তো কি করে করব? বলছেন, বায়ুকে মুষ্টিবদ্ধ করা যেমন সুকঠিন, হাতের মুঠোর মধ্যে বায়ুকে ভরে রাখা যায় না, সেরূপ মনকেও একাগ্র করা
অত্যন্ত সুকঠিন। তো এরূপ মনকে কি করে একাগ্র করব, এই প্রশ্নটি এখানে আমাদের ভক্তদের মতো ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন করেছেন। স্বামীজি এই মন নিয়ে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন গল্পের, বানরের গল্প। এটা অনেকেই হয়তো জানেন, সেটি রাজযোগে একটি বানরের উদাহরণ দিয়েছেন স্বামীজি, যে মন স্বভাব চঞ্চল। তো একটি বানর হচ্ছে স্বভাব চঞ্চল। যারা দেখেছেন বৃন্দাবনে প্রচুর বানর রয়েছে, ওখানে যারা গেছেন বা আমাদের যেখানে বেশি বানর থাকে দেখবেন হয়তো গাছের ডালে বসে আছে, হয়তো ভাবছেন যে চোখ বন্ধ করে বসে আছে, আপনি ভাবছেন যে ঘুমোচ্ছে, মোটেও তা নয়। যেই ভাবনা, আপনার ভাবনাটা আসার সঙ্গে সঙ্গে আপনি দেখছেন যে ওর চোখ পিটপিট করে তাকাচ্ছে, স্থির একেবারেই নয়। বা হয়তো বাচ্চাটির গায়ে এমনি এমনি মিছিমিছি উকুন বাজছে, আর যদি জানেন ওর চোখ বন্ধ করে আছে, তোর মাথায় ঘুরছে কোথায় কী টিপ পাওয়া যাবে, কোথায় ফলটি পেয়ারাটি এসব পাওয়া যাবে, সেগুলো তার মাথায় ঘুরছে। এরূপ যে স্বভাব চঞ্চল বানর, তাকে খানিকটা মদ খাইয়ে দেওয়া হলো। মদ খেলে কি হয়? অ্যালকোহল, চঞ্চলতা বেড়ে যায়। তো স্বভাব চঞ্চল বানর, তাকে যদি মদ খাইয়ে দেওয়া হয়, তার চঞ্চলতা আরও বেড়ে যাবে। এরপর আর কি হবে না, এই চঞ্চলতা যত বাড়তে থাকবে, মনের এই অবস্থা নয়, স্বভাব চঞ্চল বানর মদ খাইয়ে দেওয়া হলো, চঞ্চলতা ওই জায়গাতে সীমাবদ্ধ না। স্বামীজি বলছেন এরপরে তার লেজে একটি বিছে কামড়ে দিল। তাহলে চঞ্চলতার পরিমাণটা ভাবুন। তারপরে তাকে একটি ভূতে পেল। এই যে সমস্ত কথাগুলো বলা হলো, বানর স্বভাব চঞ্চল, তারপরে তাকে মদ খাইয়ে দেওয়া হলো, তারপর তার লেজে বিছে কামড়ালো, তারপরে তাকে ভূতে পেল। তাহলে চঞ্চলতার পরিমাণ কত গুণ বেড়ে গেল। তো এইরূপ যে বানরের অবস্থা, আমাদের মনের অবস্থা ঠিক সেরূপ। আর ভগবান কিনা বলছেন, অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন তুমি মনকে একাগ্র করো। অর্জুন তখন এই প্রশ্নটি করছেন যে আপনি যে মনকে একাগ্র করার কথা বলছেন, তো বায়ুকে মুষ্টিবদ্ধ করা, হাতের মুঠোর মধ্যে করা আর মনকেই একাগ্র করা একই ব্যাপার। তো এটা কি করে সম্ভব? এ তো সত্যি অসম্ভব ব্যাপার। কিন্তু ব্যবহারিক জীবনে ভেবে দেখুন, কিছু মানুষ তো মনের একাগ্রতা নিয়ে আসেন, সকলেই যে জপ ধ্যান করে নিয়ে আসেন তা নয়। যারা গবেষণার কাজে রত, তাদের যদি একাগ্রতা মনের না থাকে, তো তারা নতুন নতুন আবিষ্কারের পথে কি করে এগোবেন? যিনি ভালো ছবি আঁকেন, তা মনের একাগ্রতা না থাকলে তিনি ভালো ছবি আঁকতে পারবেন না। সেই জন্য জপ ধ্যান করলে মনের একাগ্রতা আসবে, তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক বিষয় জড়িয়ে রয়েছে। আমরা যে একাগ্রতার কথা বলবো, এই একাগ্রতা এসে গেলে, মানে মনকে নিয়ন্ত্রণ করতে পারলে, আমরা গবেষণার কাজ শুধু নয়, আমরা সমস্ত কাজেই সফলতা পাব। জেনে রাখুন, যার মনের উপর একাগ্রতা এসেছে, সে যে কাজেই হাত দেবে সে কাজেই সফলতা আসবে তার। আর যার মনের একাগ্রতা আসেনি, সে একটু একটু করে সব কাজ করতে পারবেন, কিন্তু সফলতার পূর্ণতা তার মধ্যে আসবে না। সফলতার পাবার অন্যতম একটি শর্ত হচ্ছে মনের একাগ্রতা। এরপরে শ্রীকৃষ্ণ কি বললেন আমরা একটু শুনে নিই। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনের এই কথা শুনে যে
অর্জুন, তুমি যা বলছো তা তো ঠিক। স্বয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসানুতু কন্তয়ে বৈরাগ্যান চ গুহ্যতে। অর্জুন, তুমি যা বললে সে কথা একদম সত্যি, যে মনকে বশীভূত করা আর ওই বায়ুকে মুষ্টিবদ্ধ করা সত্যি সুকঠিন, কিন্তু এটি করা সম্ভব। কি করে? দুটি পন্থা বলেছেন, দুটি। এক হচ্ছে অভ্যাস, বারে বারে অভ্যাস। একটি মাকড়সার সেই গল্পের কথা মনে আছে? জাল বুনছিল, বারবার বিফল হচ্ছিল। রবার্ট ক্লাইভের গল্পটি, সেই মাকড়সার জাল বুনো দেখে আবার যুদ্ধে গিয়ে সে সফলতা নিয়ে এসেছিল। বারবার বিফল হচ্ছিল, কিন্তু চেষ্টা ছাড়েনি। মনকে একাগ্র করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কিসের চেষ্টা? একটা জায়গায় স্থির রাখার চেষ্টা। এখানে অতনুর একটি প্রশ্ন আমি যোগ করে দিই, কেন কি আলাদা আলাদা প্রশ্নগুলো করতে গেলে অনেক সমস্যা আসবে। মানে অনেকেই প্রশ্ন করেছেন, সকলের প্রশ্নগুলো ধরে নিয়ে একটি ধরে উত্তর দিচ্ছে। আমি সকলের নামগুলো বলতে পারছি না, সেই জন্য মার্জনা করবেন। ধ্যান কি সবাই করতে পারে? কিভাবে ধ্যান করব? ধ্যানের শেষে কি করব? যেমন এই একটি প্রশ্ন এসছে। আগে মনটা একাগ্র করতে হবে। যদি মন দেখেন যে এক জায়গায় বসাতে গিয়ে, কোথায় বসাবেন? যাদের দীক্ষা হয়ে গেছে তাদের গুরু বলে দিয়েছেন কিভাবে কিভাবে ধ্যান করবেন। এখানে অনেকে রয়েছেন যাদের দীক্ষা হয়নি, তারা কি করবেন? তারা যার যে দেবতা ভালো লাগে, কোনো বাদ বিচার নেই, যাকে যে দেবতা ভালো লাগে তাকে হৃদয় মধ্যে দেখবেন। হৃদয়ে তিনি বসে আছেন, চক্ষু মুদে সেখানে মন রাখার চেষ্টা করবেন। চোখ বন্ধ করে হৃদয়ে দেখার চেষ্টা করবেন। কেউ মনে করেন যে আমি ঈশ্বর বিশ্বাসী নই, আমি কোনো দেবদেবীকে আমি মানি না, কিন্তু আমি ধ্যান করতে চাই। তার জন্য হৃদয়ে প্রজ্বলিত দীপ জ্বলছে, সেটাকে দেখবেন। আপনার হৃদয়ে প্রদীপ প্রজ্বলিত অবস্থায়, নিভে যাওয়া নয়, তাকে আপনি ধ্যান করুন। দেখুন, এই প্রসঙ্গে আমি বলি, ঈশ্বর বিশ্বাসী আর অবিশ্বাসী। ঈশ্বর যারা বিশ্বাস করেন না, তাদের আবার কেউ কেউ আছেন বলবেন আমি স্বামীজিকে মানি, স্বামীজির এই যে আর্তের প্রতি সেবা। স্বামীজি বলেছেন, আমার ধর্ম হচ্ছে আমার দেশের একটি কুকুর যতদিন পর্যন্ত অভুক্ত থাকবে আমার ধর্ম হবে তাকে খাওয়ানো। প্রসঙ্গক্রমে আমি বলি, ব্যবহারিক জীবনে এই কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। ধর্ম তত্ত্ব কথাই কেবল নয়, তত্ত্বের জায়গায় ধর্ম হচ্ছে ব্যবহারিক জীবনে। গতবারে আমি বলেছিলাম যে যে অবস্থায় আছে তাকে সেখান থেকেই সাহায্য করবে। আপনি আপনার পেটে ক্ষুধা আছে, অন্যের সংস্থান নেই, আপনাকে আমি ধর্ম কথা শোনালে আপনার কাজে আসবে না। আপনার কাছে ধর্ম হচ্ছে আগে অন্যের সংস্থান করা। শোভন একটি প্রশ্ন করেছিল, শোভন মুখার্জি মুম্বাই থেকে। প্রসঙ্গক্রমে আমি প্রশ্নগুলো এর সঙ্গে রিলেট করে বলছি যে মহারাজ, আপনি গতবারের সেশনে বলেছিলেন আশ্রমে লকডাউনে লোকাল আপনার যে ডোর টু ডোর কালেকশন সেটা বন্ধ, তাহলে আশ্রমে আপনি এই যে রিলিফ ওয়ার্ক করেছিলেন, বা আশ্রমে 15 জন মানুষ রয়েছেন, 5টা কুকুর, একটি বেড়াল, আবার রাস্তার স্ট্রিট ডগ যেগুলো রয়েছে তারা এসে রাত্রে খেয়ে যায়, তো সেই ব্যবস্থা আপনি কি করে করছেন? এই প্রসঙ্গে আমি বলি যে আমার যদি
এর সংস্থানটা না থাকে, তো এই যে 1 ঘন্টা আমি 5টা থেকে 6টা আপনাদের সঙ্গে কথা বলবো আমার পক্ষে সম্ভব না। তার কারণ আমি এখানের কোনো কিছুকে অভুক্ত রেখে আমি সময়টি দিতে পারবো না। তাহলে লকডাউনে আপনি কি বেরোবেন? আপনি কি ডোর টু ডোর যাবেন? তো বন্ধ, লকডাউন তো লকডাউন, বেরোনোর কোনো প্রশ্ন নেই। তাহলে চলছে কি করে? হ্যাঁ, যারা কেবলমাত্র অনলাইনে আশ্রমের অ্যাকাউন্টে ডোনেশন পাঠাচ্ছেন তার উপর নির্ভর করে আমাদের চালাতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি পরে এটি ফেসবুকে পোস্ট করব, তো আপনারা সেটা পড়বেন, আপনাদের পরিচিতদেরকে সেটা শেয়ার করে দিতে পারেন, যাতে আমরা চাই যে শুধু এটা শোভন একটি প্রশ্ন করেছিল, এই প্রশ্নের মধ্য দিয়ে আমি একটু উত্তরটা দিয়ে দিলাম মাত্র, যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় মেসেজটি। এখন আমরা যে কথায় ধ্যান এবং মনকে একাগ্র করার কথায় আমরা চলে আসি। 2টি পদ, একটি হচ্ছে অভ্যাস আর একটি হচ্ছে বৈরাগ্য। তার আগে ধর্ম সম্পর্কে আরেকটি ধারণা দিয়ে দিই। যাদের কাছে আগে অন্যের সংস্থান প্রয়োজন তাদের জন্য ধর্মকর্মটা এখন বন্ধ থাকবে। অন্যের সংস্থান করার পরে যদি আপনার সময় বাঁচে আপনি ধর্মের জন্য সময় দেবেন। আদারওয়াইজ আপনার এখনই এই মুহূর্তে আপনার ধর্ম হচ্ছে আপনার পেটের অন্যের সংস্থান করা, আপনার চারপাশে আপনার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদের অন্যের সংস্থান করা, যেভাবে হোক। তার মানে কি আপনি চুরি করবেন? না, আপনিও পৌঁছন মানুষের কাছে যেভাবে পৌঁছানো যায়। মহামারীর সময় সাহায্য চাইবাতে কোনো লজ্জা নেই, লজ্জা এখন সরিয়ে রাখুন। ভগবান নিজেই বলেছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। এই সময় লজ্জার কোনো, এই যে পরিস্থিতিটি তৈরি হয়েছে এটা কারুর সৃষ্ট নয়, আপনিও সৃষ্টি করেননি, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের বাঁচতে হবে। আপনি যিনি অন্যের সংস্থান করতে পেরেছেন এখন তার কাছে ধর্ম হচ্ছে অন্যের সংস্থান করা। এরপর যাদের অন্যের সংস্থান রয়েছে, যাদের ওটা নিয়ে ভাবতে হচ্ছে না, তাদের কাছে ধর্ম হচ্ছে আপনি আশেপাশে একটু তাকিয়ে দেখুন কার সাহায্যের দরকার রয়েছে, একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিন। এটা আপনার ধর্ম। যার এটা করেও সময় রয়েছে তিনি জপ ধ্যান করুন, তিনি সময় দিন। আমি যে কথাগুলো বলছি এটা এবার তাদের জন্য। 3টি স্তর বললাম। এই মুহূর্তে ধর্ম বলতে আপনি কি বুঝবেন? যার অন্যের সংস্থানের অভাব রয়েছে, পরিবারের লোকজনকে খাওয়াতে হবে, তার কাজ আগে ওই অন্যের সংস্থান করা। দ্বিতীয়, যার নিজের সংস্থান রয়েছে, ভাবতে হচ্ছে না, তার কাছে ধর্ম হচ্ছে আপনি আপনার চারপাশে যারা রয়েছে দেখুন কে খেতে পাচ্ছে না, তাদের কাছে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই দুটো করে তৃতীয়, যার সময় রয়েছে তিনি জপ ধ্যান করবেন, তিনি এর জন্য সময় দেবেন। চতুর্থত, যারা ঘরে ঝগড়াঝাটি অশান্তি করছেন তারা অধর্ম করছেন, ওটা করবেন না, ওটা সবচেয়ে বড় অধর্ম। বহু মানুষ বহু কষ্টে রয়েছে, সেই কষ্টটাকে অন্তত অনুভব করুন। আপনার সামর্থ্য নেই, আপনি মানুষকে সাহায্য করতে পারবেন না, দরকার নেই, আপনার নিজেরটা আপনি জোগাড় করতে পেরেছেন, ঠিক আছে। এরপরে ঘরে বসে অশান্তি করবেন না, অন্যের জন্য ভাবুন, অন্যের যাতে ভালো হয়, মানুষের যাতে দুঃখ কষ্ট দূর হয়, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এটা আপনার কাছে ধর্ম। ধর্ম সবার কাছে এক নয়, ধর্ম প্রত্যেক মানুষের কাছে এক এক রকম। যার কাছে যেটা উপযুক্ত তাকে সেটাকেই গ্রহণ করতে হবে।
এবারে আমি বলি সাধন ভজন ধ্যান এসবের ব্যাপারটা। মনকে একদম ভালো করে শুনে রাখুন, যারা জপ ধ্যান করছেন, গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র পেয়েছেন, যারা মন্ত্র দীক্ষা লাভ করেছেন, তাদের গুরুর নির্দেশে তারা চলবেন। আর যারা গুরুর নির্দেশ এখনও গুরুর করণ হয়নি, গুরু কৃপা যাদের লাভ হয়নি, যেমন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তারা কি করে, বিশেষ করে কিছু ইউনিভার্সিটির পড়ুয়া রয়েছে, কলেজ পড়ুয়া রয়েছে, ক্লাস 9-এর ছাত্র রয়েছে, তার মা লিখেছেন, ছাত্রী, তার মেয়ে আমাকে লিখেছেন, তাদের ক্ষেত্রে যাদের দীক্ষা হয়নি তারা কি করে মনের একাগ্রতা নিয়ে আসবে, মনকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে? তারা হৃদয়ে, যেটা বললাম, যে দেবতা ভালোবাসেন তারা সে দেবতাকে স্মরণ করুন, যে কোনো একজনকে, সকলকে নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে, যে কোনো একজন দেবতাকে যাকে তার ভালো লাগে সবচেয়ে, সে হৃদয়ে তিনি বসে আছেন এটা চিন্তা করবেন, আর সেখানেই মনটা রাখার চেষ্টা করবেন। ওখানে আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি চতুর্দিক ঘুরে এলাম, আমি অফিস ঘুরে এলাম, আমি খেলার মাঠ ঘুরে এলাম, আমি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে এলাম, তাহলে কিন্তু ধ্যান হবে না। মনটা ওখানেই রাখতে হবে, মনটা বারবার ছুটে যাবে, তাকে আবার ধরে নিয়ে এসে ওখানে বসাতে হবে। এটা একদিনের ব্যাপার নয়, এটা লাগাতার নিরন্তর চেষ্টা করে যেতে হবে। যখন দেখা যাবে যে হ্যাঁ এখানে মন স্থির হয়ে যাচ্ছে, মিটে গেল। তো যাদের মন্ত্র দীক্ষা হয়নি তারা চেষ্টা করবেন, লকডাউন উঠে গেলে, লকডাউন আরও একটা প্রসঙ্গে, এই প্রসঙ্গে বলি, আপনাদের লকডাউন এখন ওঠার থাকা কোনো ব্যাপার নেই, যতক্ষণ না কোভিড ভ্যাকসিন আসছে ততদিন পর্যন্ত নিজেকে নিরাপদ রাখুন, সাবধানতার মধ্যে থাকুন। এটা অত্যন্ত একটি জরুরি বার্তা। কোনোরূপ কোনো শিথিলতা দেবেন না, জরুরি নয়, প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া, নিতান্ত প্রয়োজন ছাড়া, এটা একটা মেসেজ আপনাদের কাছে, আমার বিনীত অনুরোধ, আপনাদের একান্ত নিরুপায় না হলে বাড়ির বাইরে বেরোবেন না। কখন বেরোবেন? যখন একান্ত নিরুপায়, আমাকে বেরোতে হবে, না বেরোলে চলছে না, তখনই শুধুমাত্র বেরোবেন। আর কখন বেরোবেন? দ্বিতীয় অবস্থান, সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন আসবে, তার জন্য 2021-এ অপেক্ষা যদি করতে হয়, প্রথম হোক মাঝখানে হোক, তাই করবেন, সেটা নেবেন, তারপরে বেরোবেন। তারপরেই আপনারা দীক্ষার জন্য, যারা মন্ত্র দীক্ষা নেননি তারা যে যার ইচ্ছে মতো যেখানে যার পছন্দ সেখানে তারা যোগাযোগ করে মন্ত্র দীক্ষাটি নিয়ে নেবেন। এই সতর্ক বার্তাটি খুব খুব আপনাদের, আমার এই বার্তাটি শেয়ার করে ছড়িয়ে দেবেন, একদম ভুল করবেন না। কোনো অবস্থায় একান্ত নিরুপায় না হলে, আমি বারবার এই জন্য জোর দেওয়ার জন্য বলছি যে নিরুপায় না হলে বাড়ির বাইরে নয়। মনে রাখবেন, সাবধানের বিনাশ নেই। আপনি সাবধানতা অবলম্বন করেছেন তো বেঁচে যেতে পারেন। রাখা এবং না রাখা ঈশ্বরের ইচ্ছাধীন। বুঝতেই পারছেন, এখানে আমার ইচ্ছা, সাধু মহাত্মার ইচ্ছা, ডাক্তারের ইচ্ছা, আমার নিকট আত্মীয়জনদের ইচ্ছা, কোনো ইচ্ছাই কাজ করবে না। কার ইচ্ছা কাজ করছে? স্বয়ং মহামায়া, যিনি সৃষ্টি এবং সংহার, তার ইচ্ছাতেই চলছে। স্বয়ং শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার হয়েছে, স্বামীজি বলছেন আপনি তো চাইলেই এটা ভালো হয়ে যেতে পারে, আপনি কেন ভালো করছেন না? তো ঠাকুর তার উত্তরে বলেছিলেন, মায়ের ইচ্ছা হয়েছে, মা দিয়েছে, মা যদি ইচ্ছে হয় ছাড়িয়ে দেবেন, আমি কিন্তু মাকে বলবো না। অথচ ঠাকুর জানতেন, তিনি যদি বলতেন মায়ের কাছে আমি এর গলায় ক্যান্সারটা সারিয়ে দাও, মা তিনি নিজেই সারিয়ে ফেলতে পারতেন। স্বয়ং ঠাকুর হচ্ছে উদাহরণ, তিনি সারাননি। এর মধ্যে কি মঙ্গল আছে তিনি জানেন, নিশ্চয়ই তো কোনো মঙ্গল আছে। অমঙ্গলের মধ্যেও মঙ্গল নিহিত থাকে,
আমরা সকলেই কষ্ট পাচ্ছি। জীবনে সমস্ত কিছু দুই দুই করে, আলো অন্ধকার, ভালো মন্দ, পাপ পুণ্য। আপনি নিশ্চিত থাকুন এরপরে সুদিন আসবে, একদম গ্যারেন্টি দিয়ে। এটা আমি বলে কিছু নয়, এটা গ্যারেন্টি, লিখে রাখুন আজকের ডেট দিয়ে। আগামী দিন সুদিন আসবে, কিন্তু সেই সুদিন আসা পর্যন্ত আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, অস্থির হলে চলবে না। এখন ফ্লাইট বন্ধ, যে ছেলেটি যে মেয়েটি আমেরিকায় রয়েছে সে যদি মনে করে আমি এখনই ইন্ডিয়ায় পৌঁছাবো, হবে না। তো সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। মনকে একাগ্র করতে গেলে এই রকম ধৈর্য ধরে অভ্যাস করে যেতে হবে, ক্রমান্বয়ে হৃদয়ে ধ্যান করবেন। তার সঙ্গে আরেকটি জিনিস করবেন, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে বিষয়ের প্রতি বিরাগ, বৈরাগ্য। বিষয়ের প্রতি বিরাগ কী জন্য? বিষয় বলতে টাকা পয়সা, ঘর বাড়ি, সোনা দানা, জমি জমা, এই যে যাবতীয় যা কিছু, এটি হচ্ছে বিষয়। এর প্রতি যে ভালোবাসা, এসবের প্রতি ভালোবাসা থাকলে পরে ঈশ্বরের প্রতি ভালোবাসা ঠিক আসে না। এটি কিন্তু মাথায় রাখতে হবে। ঈশ্বরের প্রতি পূর্ণ ভালোবাসা নিয়ে আসতে গেলে ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে। বিশ্বাস একদিনে গড়ে উঠবে না। আপনি যদি ঈশ্বরকে না মানেন, অনেকেই আছে ঈশ্বরকে মানে না, তাদের যুক্তি কি? প্রসঙ্গক্রমে এইগুলো জেনে রাখা দরকার। তাদের যুক্তি কি? ঈশ্বরকে আপনি দেখিয়ে দিন। যেহেতু আপনি দেখিয়ে দিতে পারবেন না, অতএব আমি ঈশ্বরকে মানি না। আপনি খালি চোখে করোনা ভাইরাসকে দেখতে পাবেন, তাহলে আপনি মানছেন কেন? সে তো ল্যাবরেটরিতে তাকে দেখা যাবে না, যারা দেখেছে তারা বলছে। এখানেই তাদের উদ্দেশ্যে বলা, যারা ধর্মের রিসার্চার, ধর্মের বিজ্ঞানী, ধর্মবিজ্ঞানী যারা, তারা তাদের সাধনালব্ধ শক্তি দিয়ে, অর্থাৎ তাদের গবেষণা দিয়ে দেখেছেন যে ঈশ্বর আছে। তো জাগতিক জীবনে একজন গবেষকের কথাতে আপনি বিশ্বাস করছেন, আর অতি জাগতিক বিষয়ে একজন গবেষকের কথা আপনি বিশ্বাস করবেন না কেন? সেটা আপনার মনের দৈন্যতা, আপনার বুদ্ধির দৈন্যতা, তার ফল আপনি ভুগবেন। আপনাকে বোঝানোর দায়িত্ব ধর্মবিজ্ঞানীর নন। আপনি যদি গ্রহণ করতে পারেন, লাভবান হবেন আপনি। ধরুন দেখিয়ে দিতে হবে। আপনার এই প্রসঙ্গে বলি, আপনি আপনার বাবাকে দেখেছেন, আপনার বাবার বাবা অর্থাৎ ঠাকুরদাকে দেখেছেন। আপনি আপনার ঠাকুরদার বাবাকে দেখেছেন? বা ঠাকুরদাকে দেখেননি? তাহলে আপনি বিশ্বাস করবেন না আপনার ঠাকুরদা নেই। কেন না? ভগবানকে তো দেখানো যায় না, অতএব সেখানেও তো ঠাকুরদাকেও দেখানো যাচ্ছে না, অতএব আপনার ঠাকুরদা নেই ধরে নিতে হবে। এ সকল যুক্তি দিয়ে চলে না। বিশ্বাসের বলছে আমি অন্ধবিশ্বাস নেই। কে দেখেছে বিশ্বাসের কবে চোখ রয়েছে যে আমি অন্ধবিশ্বাসী নই? বিশ্বাস, পূর্ণ বিশ্বাস। তুমি আগে নিজেকে বিশ্বাস করো। আমাদের যা কিছু সবটাই বিশ্বাসের, এর উপরেই চলছে। আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে করবেন না, সেটা আপনার সিদ্ধান্ত। ধরুন, খুব এই প্রসঙ্গক্রমে আসি, যাদের প্রিয়জনরা প্রিয়জন থেকে দূরে আছে, বিশেষ করে যারা এখনো সামাজিক বিবাহ নামক প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ হয়নি। আমি মেসেজ পেয়েছি, অনেকগুলো ফোন পেয়েছি, সে পরিপ্রেক্ষিতে বলছি, আমি তাদের নাম বলতে চাই না।